শেরপুরের নকলায় বৈষম্যমূলক কোটা সংস্কার দাবিতে ও শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন। চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে কোটা সংস্কারের আন্দোলনরতদের একসঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন করেছেন শেরপুরের নকলা উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। 17 জুলাই বুধবার সকাল 10টার দিকে বঙ্গবন্ধু চত্বরের সামনে 40 মিনিট ব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। মানববন্ধনে বৈষম্যমূলক কোটা সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। তাছাড়া কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, একটা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু তাদের দাবি না মেনে উল্টো তাদের উপর বর্বর হামলা করা হচ্ছে। তারা জানান, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর অমানবিকভাবে হামলা করে চলে যাচ্ছে। শিক্ষার্থীদের উপর যদি হামলা বন্ধ করা না হয়, তাহলে আগামীতে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের দেওয়া বিভিন্ন স্লোগানে বঙ্গবন্ধু চত্বর এলাকা মুখরিত হয়ে ওঠে। তাদের দেওয়া স্লোগানগুলোর মধ্যে মেধার হোক জয়, কোটার হোক পরাজয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কোটাকে নয় মেধাকে মূল্যায়ন করুন, যদি কোটা রাখতেই হয় 10%-এর বেশি নয়, নাতিপতির কোটা মানি না, মানব না, নাতিপতির কোটা বাতিল করে প্রজ্ঞাপন চাই, কোটার নামে কোঠার দিয়ে মেধাবীদের গায়ে আঘাত কেন, এসব ছিল উল্লেখযোগ্য স্লোগান। মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করতে চাইলে পুলিশের মৌখিক বাধায় তারা বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে সরে গিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় নিকেতনের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তারা সারা দেশে চলমান কোটা সংস্কারের পক্ষে আন্দোলনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকে বলেন, যাদের পরিচয়ে বাংলাদেশি দেখতে পারি তাদেরকে সর্বোচ্চ সম্মান করা উচিত এবং সম্মান করি। সেই সব বীর মুক্তিযোদ্ধাদের ছেলে ও মেয়েদের ক্ষেত্রে চাকরির কোটা বিবেচনায় তাদেরকে চাকরি দেওয়া আমরা কেউ কোনো প্রকার আপত্তি করি নাই। আপত্তি করার মতো কোনো যৌক্তিক কারণ নেই। তাই বলে সরকারি চাকরি ক্ষেত্রে মেধাকে মূল্যায়ন না করে একজন বীর মুক্তিযোদ্ধা নাতিপুতিদের মুক্তিযোদ্ধা দাদা নানার পরিচয়ে কোটার বিবেচনায় চাকরি দিলে তা অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা বলেন, এমন অযৌক্তিক কোটা রীতি মেনে নেওয়ার মতো নয়, কেউ মেনে নেবে না। তাই সরকারের কাছে কোটা সংস্কারের জোর দাবির পাশাপাশি শিক্ষার্থীর উপর বর্বর হামলাকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার দাবি উত্থাপন করেন তারা। বক্তারা কোটা সংস্কারের ইতিহাস টানতে গিয়ে জানান, শিক্ষার্থীরা 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা বাতিলের পরিপত্রটি অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন মহামান্য হাইকোর্ট। এতে সারা দেশে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ সরকারি কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার উদ্রেক ঘটে। আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠন দায়িত্ব নিয়ে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার এবং নারীদের জন্য যথাক্রমে 30% ও 10% কোটার ব্যবস্থা করেন। মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে শহীদ হওয়াতে তাদের পরিবার উপার্জনক্ষম ব্যক্তিদের হারায়। পাক হানাদার বাহিনী অনেকের বাড়িঘর পুড়িয়ে ফেলে, অনেকে পরিবার তাদের গুরুত্বপূর্ণ সদস্যকে হারান, অনেকে যুদ্ধে অংশগ্রহণ করে পঙ্গুত্ব বরণ করেন। তখন বেঁচে থাকা মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% কোটা ব্যবস্থা করা সময় উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত ছিল। তাছাড়াও তৎকালীন নারী শিক্ষায় এই জনপদ অনগ্রসর ছিল। তখন নারীরা অনেক প্রতিকূলতা অতিক্রম করে পড়ালেখা করেছেন, সেই জন্য তাদের জন্য কোটা থাকা জরুরি ছিল, কিন্তু ওই সব প্রতিকূলতা এখন আর নেই। তারা বলেন, বর্তমান সময়ে এসে প্রায় সকল মুক্তিযোদ্ধা পরিবার সচ্ছল জীবনযাপন করছেন। তাদের পরিবারের ছেলেমেয়েরা অসচ্ছল জীবনযাপন করলেও তাদের নাতি নাতনিদের আগের অনগ্রসর পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে না। এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি সংস্কার করা বাধ্যতামূলক বা অতীব জরুরি বলে তারা মন্তব্য করেছেন। তারা জানিয়েছেন, বর্তমান দেশের সাক্ষরতার
হার প্রায় 80%, যেখানে নারীদের সাক্ষরতার হার 73%-এরও বেশি। দেশে নারীরা শিক্ষা ও যোগ্যতায় অনেক দূর এগিয়ে গেছেন। নারীরা তাদের আত্মমর্যাদা ও অধিকারের প্রতি যথেষ্ট সচেতন। 10% নারী কোটা বজায় রাখাটাও আত্মমর্যাদাশীল নারীদের প্রতি অসম্মানজনক। তাই আমাদের মাঝে উপস্থিত নারীরাও এই বিষয়ে কোটার সুবিধা চাচ্ছে না। তারাও তাদের জন্য বরাদ্দকৃত নারী কোটা সহ সকল কোটার সংস্কার কামনা করছেন। জেলা কোটা বর্তমানে যৌক্তিক বলে উল্লেখ করে বক্তারা বলেন, আগে দেশের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বেশ কিছু প্রত্যন্ত জেলা অনগ্রসর ছিল। এই জন্য 10% জেলা কোটা রাখা হয়েছিল। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় পদ্মা সেতু, যমুনা সেতু, বঙ্গবন্ধু টানেল, অগণিত ফ্লাইওভার সহ বিভিন্ন মেগা প্রজেক্টের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন হয়েছে। ফলে সারা দেশে এখন একসঙ্গে যুক্ত। তাছাড়াও টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। এই বিবেচনা প্রত্যন্ত জেলা বলতে এখন আর কোনো জেলা নেই। তাই এখানেও 10% কোটা রাখা না রাখার বিষয়টি বিবেচনা করার সময় এসেছে। শিক্ষার্থীরা আরও বলেছেন, একটি বিশেষ কোটাকে যাতে কোনো ব্যক্তি বংশানুক্রমভাবে তার জীবনের ধাপে ধাপে সুবিধাভোগের হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে, সেজন্য প্রশাসনের সঠিক অবকাঠামো গঠন করার আবশ্যক বলে তারা মন্তব্য করেছেন। তারা বলে, আমার এখন আর অনুন্নত দেশের নাগরিক নই। বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। দেশের মেধাবীরা প্রতিনিয়ত জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সামর্থ্য ও সক্ষমতার প্রমাণ দিয়ে এসছে। আগামীর বাংলাদেশের কাণ্ডারি হবে বর্তমানের মেধাবীরাই। তাই মেধার সর্বাত্মক সুযোগ বজায় রাখা সকলের কাম্য। এসব বিবেচনা তথা দেশ ও জাতির মঙ্গলে দেশের সর্বস্তরে কোটা সংস্কার বিষয়ক যে সব আন্দোলন হচ্ছে তা যৌক্তিক দাবি মন্তব্য করে দ্রুত কোটা সংস্কারের দাবি করেন তারা। আদালতের প্রতি মেধার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে দ্রুত সময়ের মধ্যে যুগান্তকারী একটি রায় দিতে অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীরা, সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন, সরকারের ভাবমূর্তি ও সকল উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতেই কোনো একটা সুবিধাভোগী মহল সাধারণ শিক্ষার্থীদের অযৌক্তিক দাবিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে অপচেষ্টা চালাচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলে ভাগ করার অপচেষ্টা তারা লিপ্ত রয়েছেন বলেও আন্দোলনকারীরা, সাধারণ শিক্ষার্থীরা মন্তব্য করেছেন। সুবিধাভোগের অপচেষ্টাকারীদের সংশোধন হওয়ার পরামর্শ তারা দিয়েছেন। খবর, এনবি নিউজ, নকলা, শেরপুর।